সুলতান মুহাম্মদ আল ফাতি কুস্তান্তিনিয়া বিজয়ের জন্য তার চেষ্টা অব্যাহত রাখেন এবং নানা পরিকল্পনা ও ফন্দি আঁটতে থাকেন। এ লক্ষ্যে তিনি উসমানী সেনাবাহিনীকে শক্তিশালী এবং সুঠাম সৈনিকদের মাধ্যমে শক্তিশালীকরণের উদ্যোগ নেন। সৈন্য সংখ্যা পৌঁছে যায় প্রায় 2.5 লক্ষ। তৎকালীন যে কোনো সাম্রাজ্যের সৈন্যবাহিনীর তুলনায় এটি ছিল বিরাট একটি সংখ্যা। অনুরূপ তিনি সেই বিশাল সংখ্যাকে নানা যুদ্ধবিদ্যায় রপ্ত করিয়েছিলেন। তাদেরকে সেই কাঙ্ক্ষিত যুদ্ধজয়ের লক্ষ্যে পরিপূর্ণভাবে গঠন করার জন্য তিনি বিভিন্ন অস্ত্রশস্ত্রের ব্যবহারও শিখিয়েছেন। এভাবেই সুলতান ফাতি তাদেরকে মৌলিক এবং আক্ষরিকভাবে গঠন করেছেন এবং তাদের অন্তরে জিহাদের বীজ বপন করে দিয়েছেন। তাদেরকে স্মরণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনস্টান্টিনোপল বিজয়ী সৈন্যদলের প্রশংসার কথা। হয়তো তারাই হবে সেই উদ্দেশিত সৈন্যদল, কারণ তাদের দেওয়া হয়েছিল আক্ষরিক অর্থেই শক্তি এবং বিভিন্ন দিকের বীরত্ব। এভাবে সৈন্যদলের মাঝে আলেমদের ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধিতে এবং আল্লাহর আদেশ অনুযায়ী প্রকৃত জিহাদে তাদের উৎসাহী করতে ব্যাপক সহায়তা করেছে। সুলতান মুহাম্মদ আল ফাতি ইউরোপের বসফরাস প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশে রুমলি দুর্গ নির্মাণ করেন, যার অবস্থান ছিল সুলতান বায়েজিদের আমলে সে অঞ্চলের এশিয়ার স্থলভাগে। যে দুর্গ নির্মাণ হয়েছিল তার বিপরীতে। বাইজেন্টাইন সম্রাট সম্পদের বিনিময়ে চুক্তির মাধ্যমে সুলতান মুহাম্মদ আল ফাতিকে দুর্গ নির্মাণ থেকে হটানোর চেষ্টা করেন, কিন্তু সুলতান মুহাম্মদ আল ফাতি এই স্থানে সামরিক গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন, তাই তিনি দুর্গ নির্মাণ অব্যাহত রাখেন। তিনি বেশ উঁচু এবং সুরক্ষিত দুর্গ নির্মাণ করেন, যার উচ্চতা পৌঁছে যায় 82 মিটারে। দুইটি দুর্গের অবস্থান পাশাপাশি হয়ে যায়, তাদের মাঝে দূরত্ব ছিল মাত্র 660 মিটার। উভয়টি বসফরাস প্রণালীর উত্তর থেকে পশ্চিম জাহাজ অতিক্রম করতে বাধা প্রদান করত। উভয় কেল্লার কামানের আগুন, পূর্ব দিকের তারবাজন প্রভৃতি রাজ্যসমূহতে আগত যে কোনো জাহাজকে কনস্টান্টিনোপলে পৌঁছাতে বাধা দিতে সমর্থ ছিল। যেসব রাজ্য প্রয়োজনের সময়ে কনস্টান্টিনোপলে সাহায্য করতে পারে। কুস্তান্তিনিয়া বিজয় করার জন্য সকল প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহের ব্যাপারে সুলতান বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। বিশেষভাবে কামানের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন খুব বেশি। এজন্য তিনি একজন হাঙ্গেরীয় প্রকৌশলীকে ডাকেন, যার নাম ছিল উরবান। কামান বানানোর ক্ষেত্রে সে দক্ষ ছিল। সুলতান তাকে উত্তমভাবে স্বাগত জানান এবং তার জন্য সকল সম্পদ, উপকরণ এবং লোকবল দিয়ে সাহায্য করেন। এই প্রকৌশলী কয়েকটি বিশাল বিশাল কামান নির্মাণ করেন, যার মধ্যে সবার উপরে ছিল প্রসিদ্ধ শাহী কামান, যার ওজন ছিল কয়েকশো টন, যা নড়ানোর জন্য কয়েকশো ষাঁড়ের প্রয়োজন হতো। সুলতান নিজেই এই কামান নির্মাণ এবং তার চালনার তত্ত্বাবধান করেন। সুলতানের এই সমস্ত প্রস্তুতির সাথে বিশেষভাবে যোগ হয়ে উসমানী সাম্রাজ্যের নৌবহরের প্রতি সুলতান যে বিশেষ লক্ষ্য রেখেছিলেন সে কথা। বিভিন্ন যুদ্ধজাহাজ বৃদ্ধি করে তিনি এই নৌবহর শক্তিশালী করেছিলেন, যেন তা কুস্তান্তিনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের যোগ্য হতে পারে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলো নৌবাহিনী ছাড়া পুরোপুরিভাবে অবরোধ করা সম্ভব ছিল না, এতে নৌবাহিনীর ছিল বিরাট ভূমিকা। জানা যায় এ লক্ষ্যে যে কটি যুদ্ধজাহাজ প্রস্তুত করা হয়েছিল তার সংখ্যা ছিল প্রায় 400টি। সুলতান মুহাম্মদ আল ফাতি কুস্তান্তিনিয়া আক্রমণের পূর্বে বিভিন্ন শত্রু রাজ্যের সাথে সন্ধি চুক্তি করেছিলেন, যাতে তিনি এক শত্রুপক্ষের বিরুদ্ধে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। এর ধারাবাহিকতায় তিনি কুস্তান্তিনিয়ার পূর্ব সীমান্তের প্রতিবেশী গাল্টা রাজ্যের সাথে চুক্তিবদ্ধ করেন। অনুরূপ তিনি কুস্তান্তিনিয়ার ইউরোপীয় প্রতিবেশী রাজ্য হাঙ্গেরি এবং ভেনিসের সাথেও চুক্তি করেন, কিন্তু যখন কুস্তান্তিনিয়ার উপরে মূল হামলা শুরু হয় তখন এই সন্ধি স্থির থাকেনি। যুদ্ধ শুরু হলে ওই সমস্ত অঞ্চলের সৈন্যরা কুস্তান্তিনিয়ার পক্ষে যুদ্ধে নেমে যায়। খ্রিস্টানদের সাথে তাদের ধর্মীয় ভ্রাতৃত্বের কারণে তারা মুসলিমদের সাথে চুক্তি বাতিল করে এবং ওয়াদা ভুলে যায়। সুলতান মুহাম্মদ যখন এই প্রস্তুতি নিচ্ছিলেন তখন বাইজেন্টাইন সম্রাট নানা উপহার উপঢৌকন পেশ করার মাধ্যমে সুলতানকে তার লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করে। সুলতানের কোনো কোনো পরামর্শদাতাকে তারা ঘুষ প্রদান করে যেন তাদের ইচ্ছা বাস্তবায়িত, কিন্তু সুলতান তার পরিকল্পনা বাস্তবায়নে অটল থাকেন। এ সমস্ত কারণ তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। বাইজেন্টাইন সম্রাট যখন উসমানী সুলতানের লক্ষ্য পূরণের দৃঢ়তা উপলব্ধি করতে পারলেন তখন ইউরোপের বিভিন্ন রাজ্য এবং শহরের কাছে সাহায্য কামনা করেন। তাদের মধ্যে এগিয়ে থাকে ক্যাথলিক খ্রিস্টানদের পোপ। সে সময় বাইজেন্টাইন সাম্রাজ্যে কয়েকটি গির্জা ছিল, তার মধ্যে প্রধান ছিল কুস্তান্তিনিয়ার গির্জা, যা ছিল অর্থোডক্স খ্রিস্টানদের অধীনে। আমরা জানি ক্যাথলিক ও অর্থোডক্সের মাঝে ছিল তুমুল শত্রুতা। বাইজেন্টাইন সম্রাট ক্যাথলিক পোপকে তুষামত করতে বাধ্য হন, যেন তিনি তার নিকটবর্তী হতে পারেন এবং পূর্বাঞ্চলের অর্থোডক্স গির্জাগুলোকে এক করে পোপের অনুগত করার মাধ্যমে তার প্রস্তুতির কথা প্রকাশ করেন। অথচ তখন অর্থোডক্স খ্রিস্টানরা এ কাজে মোটেই আগ্রহী ছিল না। বাইজেন্টাইন সম্রাটের এ কথার উপর ভিত্তি করে পোপ কুস্তান্তিনিয়ায় তার দূত প্রেরণ করেন। সে এসে হাজিয়া সোফিয়ায় বক্তব্য প্রদান করে পোপের জন্য প্রার্থনা করে এবং দুই গির্জা এক হওয়ার কথা ঘোষণা করে। তখন শহরের অর্থোডক্স খ্রিস্টানরা ক্রোধে ফেটে পড়ে। ক্যাথলিক সম্রাটের এ কাজ তার বিরুদ্ধে অর্থোডক্সের বিরুদ্ধাচরণের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কোনো অর্থোডক্স খ্রিস্টান নেতা এও বলেছিল যে আমরা বাইজেন্টাইন সাম্রাজ্যে ল্যাটিনদের টুপি দেখার চেয়ে তুর্কিদের পাগড়ি দেখাকে উত্তম মনে করি। প্রিয় দর্শক, আগামী ভিডিওতে আমরা কনস্টান্টিনোপলের উপর মূল আক্রমণ নিয়ে আলোচনা করা হবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।